নমস্কার, রুবারু টিভিতে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি অনঙ্গজিৎ নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনার জন্য। ইতিমধ্যেই আপনারা টেলিভিশন এবং খবরের কাগজে দেখেছেন যে বিগত কয়েক মাস ধরে সন্দেহের বশবর্তী হয়ে পিটিয়ে যে মানুষ হত্যা হচ্ছে, কিছু পৈশাচিক বর্বরতার নিদর্শন আমাদের আশেপাশে ঘটে চলেছে, সেটাকে আপনারা প্রত্যক্ষ করছেন। সবচেয়ে মর্মান্তিক হচ্ছে যে ঘটনাগুলো আমাদের কাছে আসছে, যে ট্রেনে করে একজন ভদ্রমহিলা তার নিজের সন্তানকে নিয়ে যাচ্ছে, সে কোলে বইতে পারছে না বলে তাকে ব্যাগের মধ্যে নিয়ে বাচ্চা শিশুকে নিয়ে যাচ্ছে। ট্রেনের এবং স্টেশনের কিছু মানুষের মনে হলো যে এই মহিলা ছেলে ধরা। সেই ছেলে ধরা সন্দেহে মহিলাকে মারতে শুরু করলো। ভাষাগত সমস্যার জন্যে মহিলা হয়তো ঠিকমতো বলতে পারেননি যে সে তার নিজের সন্তান। পরে আরপিএফ যখন উদ্ধার করে নিয়ে গেল, তখন জানা গেল প্রকৃতপক্ষেই মা তার সন্তানকে নিয়ে যাচ্ছে। সত্ত্বেও নিগৃহীত হতে হয়েছে কিছু অসভ্য বর্বর মানুষের দ্বারা। বউবাজারে ছাত্রদের পড়ুয়ার হোস্টেলে এরশাদ বলে একটি মানুষকে, যিনি মানসিক প্রতিবন্ধী, মোবাইল চুরির সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হলো। আইন নিজের হাতে তুলে নেওয়া হলো। সল্টলেকে প্রসেন মণ্ডল বলে একটি, সেও মানসিক প্রতিবন্ধী, তাকেও পিটিয়ে হত্যা করা হলো। এখন প্রশ্নটা হচ্ছে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই যে ভয়ঙ্কর প্রবণতা, সেখানে প্রশাসনও নিজের দায়িত্ব এড়াতে পারেন না। আর আমরা যারা নিজেদের সুনাগরিক বলে মাঝে মধ্যেই দাবি করে থাকি, তারাও কিন্তু দায়িত্ব এড়াতে পারেন না। কেননা দেখা গেছে যে এখানে দু ধরনের মানুষ থাকেন। একদল হচ্ছে যে যখন মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটছে, সেখানে দাঁড়িয়ে সবাই মারছে, আমিও কঘা মেরে দিয়ে চলে যাই, এই মানসিকতার বশবর্তী হয়ে তারাও সেই গণপিটুনিতে অংশগ্রহণ করেন। এবং দ্বিতীয় হচ্ছে, কিছু মানুষ ভাবেন যে এইসবের মধ্যে আমার ঢুকে লাভ নেই, আমি বেরিয়ে যাই। আমার বক্তব্য হচ্ছে, আপনার যেটা করণীয়, যেটা করলে অন্তত নিরীহ মানুষ বা মানসিক প্রতিবন্ধী মানুষ, বা যদি সে দোষীও হয়, তাকে পিটিয়ে মারার দায়িত্ব সমাজ আপনাকে দেয়নি, আইন ব্যবস্থা আপনাকে দেয়নি। সেখানে দাঁড়িয়ে আপনার করণীয় কাজ হচ্ছে, এখন মোবাইল থেকে তো স্থানীয় থানার নাম্বার পাওয়াটা কোনো শক্ত বা কঠিন কাজ না। সেখান থেকে দাঁড়িয়ে আপনি স্থানীয় থানাতে ফোন করে জানাতে পারেন যে এখানে এই রকম গণপিটুনির ঘটনা ঘটছে, আপনারা সত্বর এখানে এসে সেই মানুষটিকে উদ্ধার করুন। অথবা আপনি সেখানে দাঁড়িয়ে অন্তত যদি বলেন যে যে কাজটা ঠিক হচ্ছে না, ভিড়ের মধ্যে জানবেন আপনার মতন ভালো মানসিকতার মানুষও থাকে যারা কিন্তু এই ঘটনাটাকে সমর্থন করেন না, কিন্তু কিছু সমর্থক না পাওয়ার জন্যে সেখানে কিছু বলতে পারেন না। আপনি যদি সত্যি কথা কোনো জায়গায় সঠিকভাবে বলেন, সেখানে আপনার সমর্থকও কিন্তু থাকবে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের যে ঘটনা ঘটে চলেছে, এর শেষটা কোথায়? এর শেষ আমরা কেউ জানি না। কেননা আমরা দেখেছি উলুবেরিয়ার কোরপান বলে একজন মানসিক প্রতিবন্ধী, আজ থেকে 9 বছর হয়ে গেছে, এনআরএস হোস্টেলের কিছু ডাক্তারি পড়ুয়া ছাত্ররা তাকে পিটিয়ে হত্যা করে। আজকেও কিন্তু তার বিচার হয়নি। কোরপানের স্ত্রী এখনো
আইনের দরজায় ঘুরে বেড়াচ্ছেন। এখানে সংবাদ মাধ্যমের খালি সমাজ ব্যবস্থার কাছে একটা দর্পণ ধরা ছাড়া অন্য কোনো কাজ থাকে না, যেখানে সমাজের এই নিষ্ঠুরতা প্রতীয়মান হয় এবং সেখানে দাঁড়িয়ে যদি আমাদের চেতনা জাগ্রত হয়, আগামী ভবিষ্যতের প্রজন্মকে যাতে আমরা সুশিক্ষা দিতে পারি, এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না, এইভাবে নিষ্ঠুর বর্বরতার ফলশ্রুতিতে কোনো মানুষকে মেরে ফেলা যায় না। আমি জানি না কতজন এই ঘটনাগুলো নিয়ে ভাবিত, কতজন এই ঘটনাগুলো নিয়ে সমাধান সূত্র বার করার জন্য আগ্রহী, তবে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। জানি না এই বর্বরতার শেষ কোথায়। আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অন্তত চিন্তা করবেন কি করে এই নিষ্ঠুর বর্বরতাকে সমাজ থেকে উৎপাটিত করা যায়। নতুন ভিডিও নিয়ে আবার আমি ফিরে আসবো। আমি অনঙ্গজি। নমস্কার।